পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কিং মেকার হতে পারেন মুসলিম ভোটাররা। অনেক আসনেই জয় নির্ধারণের মাপকাঠি তারা, তাই মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসনগুলোর টিকিটও পাচ্ছেন মুসলিম প্রার্থীরা। 294 আসনের মধ্যে 72টিতে সংখ্যালঘু গোষ্ঠীর প্রার্থী দিয়েছে কংগ্রেস। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মুসলিম প্রার্থী 44 জন, আর বামফ্রন্টে এই সংখ্যা 27। তবে উল্টো পথে হারছে বিজেপি। পশ্চিমবঙ্গে নির্বাচনে কোনো মুসলিম প্রার্থী দেয়নি দলটি। পশ্চিমবঙ্গ থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার 27%ই মুসলিম জনগোষ্ঠী। 2011 সালে হওয়া সবশেষ আদমশুমারি অনুযায়ী রাজ্যের মুসলিম বাসিন্দা 2,46 লাখ। গত 15 বছরে যা আরও বেড়েছে। সংখ্যালঘু হলেও বিপুল জনগোষ্ঠী রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বড় ফ্যাক্টর। তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক হিসেবে পরিচিত মুসলিমদের সমর্থন পেতে তাই উঠে পড়ে লেগেছে বাকি দল। রাজ্যের সবচেয়ে বেশি মুসলিম মুর্শিদাবাদ জেলায়, যেখানে 47 লাখের বেশি বাসিন্দাই মুসলিম, যা জেলার মোট জনসংখ্যার 66%। সবশেষ বিধানসভা নির্বাচনে মুসলিম বিধায়ক নির্বাচিত হয় 42 জন, যে তালিকায় মুর্শিদাবাদেরই 14 জন এমএলএ। আরেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা মালদা, যার 20 লাখ অর্থাৎ 51%-এর বেশি মুসলিম। উত্তর দিনাজপুরে এ হার 50%-এর কাছাকাছি। এছাড়া বীরভূম, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, কোচবিহার, নদিয়া ও পূর্ব বর্ধমান সহ আরও কয়েকটি জেলায় রয়েছে বিপুল মুসলিম ভোটার। তারা সবাই দিদির পক্ষে। ওরা প্রার্থী জানেন, একটাই প্রার্থী হলো দিদি। তবে আপনি যখন পীর পরিবারের বললেন, অবশ্যই তারা আমাকে আলাদাভাবে সম্মান দিচ্ছে। সংখ্যালঘুরা বুঝে গেছে যে এই সরকার এবং আগের সরকার তাদেরকে যেভাবে অন্যায় অত্যাচার করেছে, তাদের কোনো উন্নয়ন হয়নি। মুসলিম ভোট ব্যাংক পেতে মরিয়া দলগুলো, তাই নির্বাচনের সবচেয়ে বেশি 72 জন মুসলিম প্রার্থী দিয়েছে কংগ্রেস। তৃণমূল কংগ্রেসে যে সংখ্যা 46, উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম প্রার্থী রয়েছে বামফ্রন্ট ও আইএসএফেও। ব্যতিক্রম কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি। আসন্ন নির্বাচনে একজন মুসলিম নেতাকেও প্রার্থী বানায়নি দলটি। উল্টো নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার সংশোধনের মাধ্যমে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে মোদী প্রশাসনের বিরুদ্ধে। এই পদ্ধতির কারণে পশ্চিমবঙ্গে এবার ভোটাধিকার হারিয়েছেন 27 লাখ মানুষ, যাদের বেশিরভাগই মুসলিম। আগামী 23 ও 29 এপ্রিল 2 দফায় অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।